তো মন্দির থেকে আমার জন্মদিন উপলক্ষে প্রতি বছর প্রচুর প্রসাদ দেয় দাদা। তো আজকেও যথারীতি এই যে সারা দেখছো এগুলো সব আদ্যাপীঠ থেকে দিয়েছে। আর তোমাদেরকেও দর্শন, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর তোমরাও ভিডিওর মাধ্যমে মায়ের প্রসাদ দেখো। তো ফার্স্টে খুলি ফল, সকালের যে নৈবেদ্য মায়ের নিত্য পুজোয় যে নৈবেদ্য দেওয়া হয় তার ফল। তো এই হলো মায়ের নৈবেদ্যর ফল, প্রচুর ফল আছে। রাত্রে যারা যারা আসবে সবার জন্য রেখে দেবো প্রসাদ। আর মায়ের নৈবেদ্য ফল, সব থেকে মেইন ইন্টারেস্টিং জিনিস হলো আদ্যা মায়ের মিষ্টি। এটা কিন্তু ছানার মিষ্টি, কেমন, যেটা লোভ সামলাতে না পেরে অলরেডি আমরা খেয়ে নিয়েছি একটু ভেঙে, ঠিক আছে। ছানার মিষ্টি আছে, আর এটা হলো ক্ষীর কদম, মায়ের প্রিয় মিষ্টি। হলো মায়ের ভোগের পায়েস, মায়ের যে মূল মন্দিরে ভোগ হয় সেটা তোমাদেরকে বলেছিলাম, সেই মায়ের ভোগের পায়েস। আদ্যা মা কিন্তু ঠিক পায়েস পাঠায়, আদ্যা মা না, প্রসন্নময়ীরও পায়েস ভোগ আছে। তো এই হলো প্রত্যেক বছরই আদ্যা মা আমার জন্য ঠিক পায়েস পাঠাবেই। তো মায়ের এভরিডে সকালবেলা লুচি তরকারি ব্রেকফাস্ট হয়। তো সেই ব্রেকফাস্টের লুচি, এই হলো সকালবেলার লুচি। আর এই হলো বাঁধাকপির তরকারি আজকে হয়েছে মায়ের, সেই হলো বাঁধাকপির তরকারি। সাইডেই রাখছি, এটা ঢালতে পারছি না। এই হলো, আর আছে পোলাও, যেটা আমরা ভোগ খেয়ে এসেছি, প্লাস দিয়ে দিয়েছে, এটাকে বলে পুষ্পান্ন। আর বেগুনি আছে উপরে, তো এটা ঢালছি না। ও এখানে বেগুনি না, কুমড়ো দিয়ে, যাই হোক। আর এখানে মিষ্টি আছে, যেটা আমরা নিয়ে গেছিলাম। এই হলো মায়ের ভোগ, যেটা আজকে রাত্রে সকলে যারা আসবে সকলের জন্য। আর আমরাও খেয়ে এসেছি, আমরা এখন আর কিছু খাবো না। এত কিছু আনা কি দরকার ছিল? খুব সামান্য জিনিস, দেখো আমি পছন্দ হয় কি। এটা তুমি পছন্দ করেছো? কি ভালো, থ্যাংক ইউ, খুব ভালো, অবশ্যই করবো এটা আমি। এটা ছোট্ট, হ্যাঁ আর অবশ্যই কাটবো। এটা ছোট্ট, এটা চলছে সেকেন্ড রাউন্ড, কালকে 3টে হয়ে গেছে, আজকে 2টো চলছে। থ্যাংক ইউ সো মাচ। বসে যাও, চলো চলো চলো, দিদি আসো। আরে ক্যান্ডেল শেষ হয়ে গেল, তুমি এসো, তোমার ব্লগে নিচ্ছি না, আসো আসো আসো। একটা কথা আজকে না বলেই থাকতে পারলাম না, মাঝে মাঝে সত্যিই নিজেকে প্রচণ্ড লাকি মনে হয়, ভগবানের কৃপায় এত মানুষের ভালোবাসা পাই। এনারা যাদের দেখছো, যারা এসছে মনে করে আমার জন্মদিনের জন্য, এনারা কিন্তু বলতে পারো আমার ব্লাড রিলেটেড কেউ নয়। ব্লাড রিলেটেড এমন মানুষ আছে যারা উইশ পর্যন্ত করেনি, বাট এনারা কিন্তু কোনো ব্লাড রিলেটেড কেউ না হয়েও যে এত আপন, এত যত্ন করে আমার জন্য ভালোবেসে কেক নিয়ে এসছে। উপহারটা আমি ধরি না, কেননা উপহার দিয়ে এলেই যে সব কিছু হয় এমন কোনো ব্যাপার না। সবথেকে বড় কথা হলো জিনিসটা, দিনটা মনে রেখে যে আসা। আমি এনাদেরকে পেয়েছি আমাদের ফেসবুকের ফ্যামিলি মেম্বার থেকে, তো সেখান থেকেই আমার ব্লগ দেখে, আমার সেইভাবেই যোগাযোগ। বাট এখন এতটা ক্লোজ হয়ে গেছে, আমার জন্মদিন মনে করে এসেছে, পুজোয় আসে, সবটাই বোধহয় ভগবানের কৃপা, কারণ তার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না। ভালো মানুষ পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আমি বলে মনে করি। এনারা এত ভালো, এত ভালোবাসা পেয়েছে। আর এই যে দিদিকে দেখছো, যে দিদি তনিমাদি, এই দিদিকেও কিন্তু ফেসবুক থেকে পাওয়া। সাধ্য অল্প, কিন্তু চেষ্টা করে খুশি রাখার সবসময়। রাখির দিন এসছে মনে করে আমাকে রাখি পরিয়েছে, ঠিক টাইমে এসছে। এবারে রাখির টাইমটা জানো তোমরা, খুবই শর্ট টাইম ছিল। বা এই যে বার্থডেতে ঠিক মনে করে, আজকে দিদির ভাইয়েরও বার্থডে, ভাইয়ের বার্থডে কমপ্লিট করে আমার বার্থডের দিনটা যে এসছে আমার সাথে দেখা করার জন্য, এর থেকে বড় কিছু পাওয়ানো হয় না। আর এই যে আশীর্বাদ, এই যে এনাদের ভালোবাসা, এগুলো বোধহয় আমি মনে করি কোনো জন্মের হয়তো পুণ্যের ফল, তার জন্য এই সকল মানুষদের পাওয়া। তোমরা প্রে করো এইভাবেই যেন ভালো মানুষ পেতে পারি, ভালো মানুষের সংস্পর্শে থাকতে পারি আজীবন।